জি, আসসালামু আলাইকুম। আমার আজকে একটু দেরি হয়ে গেল, 20 মিনিটের মতো। যাই হোক, সরি। আমরা একটু ভোকাবুলারি গুলো দেখবো, আজকের ভোকাবুলারি গুলো। হ্যাঁ, তো প্রথমে যেটা বলি সে ভোকাবুলারিটা হচ্ছে ডেট্রিমেন্টাল টু। ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর। যেমন ধরেন স্মোকিং হচ্ছে, আপনি যদি কুইক একটু লিখে ফেলবেন, হ্যাঁ, খাতার মধ্যে ডেট্রিমেন্টাল টু। যেমন ডেট্রিমেন্টাল মানে হচ্ছে কোনো কিছু ক্ষতিকর, এখানে কি বলতেছে? স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু ইউর হেলথ, মানে স্মোকিংটা তোমার শরীরের জন্য খারাপ। মানে ডেট্রিমেন্টাল মানে ভয়ঙ্কর বা ক্ষতিকর। এখানে দেখতে পাচ্ছেন একজন মানুষ কাশিতে ভুগতেছে, তো সেটা সে অনেক দিন ধরে ভুগতেছে। এটাকে আমরা বলবো ক্রনিক। ক্রনিক। তাহলে যদি কখনো বলে ক্রনিক ডিজিজ, তো ক্রনিক ডিজিজ মানে হচ্ছে হলো এরকম, অনেকদিন ধরে যেটা ভুগতেছে। তারপরে একটা ভোকাবুলারি দেখেন, এপিডেমিক। এপিডেমিক কথা হচ্ছে কোনো একটা কমিউনিটির মধ্যে একটা রোগ খুব ছড়াই গেছে, যেমন আমাদের হচ্ছে হাম। হাম কিন্তু প্যান্ডেমিক না, প্যান্ডেমিক মানে হচ্ছে সারা পৃথিবী জুড়ে। এপিডেমিক মানে একটা কমিউনিটির মধ্যে। তাহলে এখন আহ হার্ম ইজ এ, এটা আমরা বলবো কি এপিডেমিক। তিনটা ভোকাবুলারি ভাই শিখলাম আমরা, ডেট্রিমেন্টাল টু, ক্রনিক, আর হচ্ছে এপিডেমিক বা প্যান্ডেমিক। তিনটা গেল। নেক্সট। নেক্সট দেখেন, এই যে আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন আপনি, তো এটাকে কি বলে? এটাকে বলে অ্যানাটমি। অ্যানাটমি। তাহলে আমি বলবো যে আমি অ্যানাটমি নিয়ে পড়ি, হার্টের অ্যানাটমি, হার্টের ভিতরের যে অংশ, এটার অ্যানাটমি। হাইপার টেনশন আমরা জানি, ব্লাড প্রেশার যদি আপনার মধ্যে বেড়ে যায়, তাহলে এটাকে আমরা বলবো হাইপার টেনশন। মোবিলিটি, দ্য অ্যাবিলিটি টু মুভ ফ্রিলি, এটাকে বলা হয় মোবিলিটি। ফ্রিলি আপনি এই যখন ব্যায়াম করতেছেন, আচ্ছা, যদি আপনি এভাবে ব্যায়াম করেন না, তাহলে কিন্তু আপনি কোনো কিছু দূর করতে পারবেন, যেমন হচ্ছে এই ভুঁড়ি, এই যে ভুঁড়ি, এই ভুঁড়িটা দূর করতে পারবেন। তো এই অ্যালিভেট, এটাকে বলে অ্যালিভেট। তাহলে আপনি ব্যায়াম করে কিন্তু আপনি আপনার পেইনটাকে অ্যালিভেট করতে পারেন, দূর করতে পারা। আচ্ছা, এই যে ব্যায়াম ট্যায়াম করে বিভিন্ন কিছু কিন্তু ওষুধ টষুধ না খেয়েও কিন্তু আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন। তো এটাকে বলে নন ফার্মালজিক্যাল ওয়ে, মানে ওষুধ ওষুধ ছাড়াই যে আপনি যদি সুস্থ থাকতে পারেন, তো এটাকে বলা হবে নন ফার্মাকোলজিক্যাল। তাই এটাকে বলবে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। নেক্সট যে ভোকাবুলারিটা দরকার আমাদের দেখেন, এটাকে আমরা বলছি ইন্টারভেনশন। মানে একটা অ্যাকশন, যেটা অ্যাকশন নেয় আর কি। মানে আর্লি ইন্টারভেনশন মানে তাড়াতাড়ি ইন্টারভেনশন, মানে কিন্তু অনেক সময় হস্তক্ষেপ বোঝায়, আবার পদক্ষেপও বোঝায়। তাহলে আমরা ইন্টারভেনশন মানে পদক্ষেপ নেওয়া বা হস্তক্ষেপ করা। হস্তক্ষেপ নেগেটিভ অর্থে, ইন্টারভেনশন এটা পজিটিভ অর্থে। রেকটিফাই, রেকটিফাই মানে কাউকে সংশোধন করা। যেমন বলা হয় না, আমরা এই জিনিসটা রেকটিফাই ইউর মিস্টেক, তোর মিস্টেক দেখে তুমি কি করো, সংশোধন করো। দেন কন্ডিউসিভ, এটা কিন্তু দারুণ একটা ভোকাবুলারি, কন্ডিউসিভ। কন্ডিউসিভ টু, এর সাথে কন্ডিউসিভের সাথে সবসময় টু চলে আসে। তো কোনো কজ ইফেক্ট যদি বোঝাতে চান, মানে যেটা হবেই, মোর লাইকলি টু হ্যাপেন। যেমন ধরেন হচ্ছে বৃষ্টিতে ভিজলে আপনার জ্বর হবে, এটা কিন্তু মোর লাইকলি টু হ্যাপেন না, একদম মোর লাইকলি টু হ্যাপেন। যেমন সে ফর এক্সাম্পল, রাস্তাঘাট যদি তৈরি করেন তাহলে আপনার ব্যবসা বাণিজ্য বাড়বে। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে হলো বিল্ডিং রোডস ইজ কন্ডিউসিভ টু ইনক্রিজিং প্রোডাকশন, মানে প্রোডাকশনটা বাড়াবে। দারুণ একটা ভোকাবুলারি কজ ইফেক্ট ইউজ করার জন্য, কন্ডিউসিভ টু। নেক্সট, সি দ্য পিকচার্স। আমাদের পিকচারের দিকে তাকাই, তাহলে দেখবেন এই পিকচারের মধ্যে এই কালারটার কিন্তু একটা, দেখেন এখানে এই কালার, একটাই কালার, এই কালারটা বারবার বারবার আসতেছে।
আবার দেখেন কি সুন্দর গোল, মানে এগুলোর মধ্যে একটা সামঞ্জস্যতা আছে। তো এই সামঞ্জস্যতাটাকে আমাকে বলি ইউনিফর্মিটি। ইউনিফর্মিটি। আবার দেখেন, এইখানে দেখেন একটা গার্ডেন, তারপরে এইখানে দেখেন পুকুরের মতো, এইখানে হচ্ছে আম, বসার জায়গা, এখানে মনে হচ্ছে ব্যায়ামটা খেলার বাস্কেটবল খেলার জায়গা, এখানে দেখেন আবার যে আহ ফুলের বাগান, এরকম কিন্তু অনেক কিছু আছে, এখানে খেলার মাঠ। তো এই যে এগুলোকে আমরা ফ্যাসিলিটিস বলি, তাই না? তো ফ্যাসিলিটিস এর আর একটা আমাদের হচ্ছে ভোকাবুলারি হচ্ছে অ্যামিনিটিস। গ্রেট অ্যামিনিটিস ফর ফ্যামিলিস, মানে অনেক সুবিধা। আর এই যে অঞ্চলটাকে, এই অঞ্চলটাকে এরিয়া যেটা বলি, এটাকে আমরা টেরেইন। এটা একটা টেরেইন, দিস টেরেইন মানে এরিয়া। আর দেখেন আমাদের এখন সোসাইটিতে কি হয়, আস্তে আস্তে ধরেন আমি কি করলাম, আমি এটা ধ্বংস করে ফেললাম, এটা ধ্বংস করে ফেললাম, যেটা হয় আর কি, এটা ধ্বংস করে ফেললাম। এই যে ধ্বংস করে ফেলতেছি আমি, মানে আমি গ্রাজুয়ালি ডিক্রিজ করে ফেলতেছি, এটাকে বলে ডুইন্ডলিং। হ্যাঁ, ডুইন্ডলিং মানে, ডুইন্ডলিং মানে মনে হচ্ছে যে এটা আপনি কি করছেন, তো ধ্বংস করে ফেলছেন। তো এই ভোকাবুলারি চারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ইউনিফর্মিটি, অ্যামিনিটি, সেটাই আর হলো ডুইন্ডলিং। ওকে, ফাইন। নেক্সট আসেন। আচ্ছা, এই যে একটা মানুষ দেখেন, সে কিন্তু বক্তৃতা দিচ্ছে, মানে সে হলো সাপোর্টার। আমাদের দেশে যেমন হাইকোর্টের আছে না, ওই অ্যাডভোকেট। অ্যাডভোকেট মানে সাপোর্টার্স। আমি যদি বলি ফর আই অ্যাডভোকেট ফর স্পোর্টস, তার মানে আমি স্পোর্টস এর পক্ষে কথা বলতেছি। আর দেখেন সে বক 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 করতেছে, কোনো থামাথামির কিন্তু কোনো লক্ষণ নাই। এটাকে আমরা বলবো রিল্যান্টলেসলি, মানে কোনো থামাথামি নাই, এখানে বলতেই আছে বলতেই আছে। হি ওয়ার্কস রিলেন্টলেসলি, সে রিলেন্টলেসলি ভাবে কাজ করছে। নেক্সট কিছু ভোকাবুলারি দেখেন। নেক্সট যে ভোকাবুলারিটা আমার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেক অফ। টেক অফ মানে আমরা সবাই জানি যে একটা প্লেন টেক অফ করতেছে, কিন্তু প্লেন টেক অফ মানে কিন্তু আরো একটা জিনিস আছে, যে হচ্ছে কোনো কিছু সাকসেসফুল হওয়া বা পপুলার হওয়া। হঠাৎ করে কোনো কিছু পপুলার হওয়া, ধরেন আমাদের হঠাৎ করে কি পপুলার হলো, ওই যে রিল দেখা, তাহলে ওয়াচিং রিলস টেক অফ। হ্যাঁ, ওয়াচিং রিল টেকস অফ আফটার দ্য সামথিং সামথিং, কোনো কিছুর পর এটা পপুলার হইলো আর কি। তাহলে কোনো কিছু পপুলার হইলো, এটা মানে কিন্তু টেক অফ। এটাই আমরা জানি না, আমরা কি করলাম, যে হচ্ছে হলো টেক অফ মানে শুধু ওর কথাই চিন্তা করতেছি। তারপর দেখেন এটা এরকম ছিল, বাড়লো, বাড়লো, বাড়লো। তো কোনো কিছু সাইজে বাড়তেছে, এটাকে আমরা বলি স্কেল আপ। স্কেল আপ। হ্যাঁ। তারপরে একজন মানুষ দেখেন, সুপারম্যান, সে হচ্ছে দৌড় মেনে এসে একে রক্ষা করতেছে। দ্য সুপারম্যান কাম টু দ্য রেস্কিউ, কাউকে হেল্প করতে চাচ্ছে বা ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বের করে আনতে চাচ্ছে, তখন আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারি, যেটা আমরা বলতেছি কাম টু দ্য রেস্কিউ। নেক্সট দেখেন, টার্ন টু। টার্ন টু মানে কি দেখেন, ও এখন এখানে আছে, তো সে এখন এদিকে গেল, তো শি টার্ন টু হার ডক্টর, সে তার ডক্টরের কাছ থেকে হেল্প চাচ্ছে, তার কারো কাছে হেল্প চাচ্ছে। শি টার্ন টু হার সামথিং, এরকম। পুট এ ট্রিক্স মানে কোনো কিছু রিক্সের মধ্যে ফেলে দেওয়া। যেমন পোর ডায়েট ক্যান পুট ইউর হেলথ এট রিস্ক, এটা অনেক ভাবে হতে পারে, যে পলিউশন ক্যান পুট আওয়ার বায়োডাইভার্সিটি এট রিস্ক। এটা কিন্তু বলা যায়, খুব সুন্দর রাইটিং এর একটা ভাষা। গেট দ্য কনসেপ্ট ফ্রম, এটা আপনারা পারবেন, কোন জায়গা থেকে সোর্স নেওয়া, কোন জায়গা থেকে একটা কনসেপ্ট নেওয়া, এটাকে আমরা বলবো গেট দ্য কনসেপ্ট ফ্রম। এবার আসেন নেক্সট ভোকাবুলারি, অ্যাট দ্য সেম রেট অ্যাজ, কোনো কিছু একইভাবে চলতেছে, প্রোগ্রেসিভলি চেঞ্জেস হচ্ছে। ডিমান্ড গ্রিউ অ্যাট দ্য সেম রেট অ্যাজ সাপ্লাই, ডিমান্ড যেভাবে বাড়তেছে সাপ্লাইও ঠিক সেভাবে বাড়তেছে। ওয়েস্ট পটেনশিয়াল,
ড্রপিং আউট উড ওয়েস্ট ইউর পটেনশিয়াল। এটা একটা ফেল হওয়া, টু ইউজ সাম, কারো অ্যাবিলিটি যদি ফুললি আপনি ব্যবহার করতে ব্যর্থ হন, তাহলে এটাকে আমরা বলবো ওয়েস্ট পটেনশিয়াল। দেখছেন, নাইস একটা কিন্তু। ড্রপিং আউট ওয়ার্ড উড ওয়েস্ট ইউর পটেনশিয়াল। তুমি যদি, যেমন হচ্ছে, আহ, আপনাকে কেউ ইউজ করতে ব্যর্থ হয়েছে, তখন আপনি কি হয়ে গেলেন? পটেনশিয়াল তো আপনি অবশ্যই, কিন্তু ওয়েস্ট পটেনশিয়াল। আচ্ছা, তারপরে নট অ্যালং ইন। নট অ্যালোন ইন মানে কি? ইউ আর নট অ্যালোন ইন স্ট্রাগলিং উইথ দিস, মানে তুমি একাই না, আরো অনেকেই আছে। অন্য পিপল গুলো সেম এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। দেন এট এ টেরিফাইং রেট, টেরিফাইং রেট মানে অনেক দ্রুত গতিতে, অনেক মানে ভয়ঙ্কর ভাবে। দ্য ডিজিজ স্প্রেড র্যাপিডলি, না বলে বলতে পারেন দ্য ডিজিজ স্প্রেড অ্যাট এ টেরিফাইং রেট। ঠিক আছে। সো ইয়েস সিনা, ইউ আর রাইট। সো লাইক দিস, এইটাকে কিন্তু আসলে ভোকাবুলারি বলি। তো ভোকাবুলারি গুলো মোটামুটি আপনারা জানলেন। এখন আমি তো ভোকাবুলারি টেস্ট নেবো ভাই একটা। এখন আমি আপনাদেরকে ভোকাবুলারি এইচটিএমএল টা পাঠাবো। আপনাদের কাজ হচ্ছে এখন আপনারা ভোকাবুলারি একটা টেস্ট দিয়ে 10 মিনিট পরে আবার ক্লাসের মধ্যে আসা। এই 10টা মিনিট আপনারা ভোকাবুলারি টেস্ট দিবেন এবং স্কোরটা গ্রুপের মধ্যে পাঞ্চ আউট করবেন, দেখেন কত পান। এই 20-এর মধ্যে 20 পাইলে বুঝবেন যে আমার ভোকাবুলারি ঠিক আছে। আর 20-এর মধ্যে 20 না পাইলেন যে আমি ভোকাবুলারি থেকে দূরে আছি। ঠিক আছে, লেটস গো। আমি ভোকাবুলারি এইচটিএমএল টা গ্রুপে সেন্ড করে দিই। তাহলে আমরা 10 মিনিটের জন্য ব্রেকে যাচ্ছি। 10 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ব্রেক নাই, আমার ব্রেক আছে। আপনারা কিন্তু 10 মিনিট সব
ভোকাবুলারি এক্সাম চলছে। তো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 19 হচ্ছে হাইয়েস্ট। 19 হাইয়েস্ট। 20-এর মধ্যে 15, 19, আবারও 19 একজন, আবারও 19, 19, বা গুড পারফরমেন্স। ইউসুফ পুটন 16, নাজমুল হোসেন এখানে 19, আমরা একজনকে পেলাম 20, কাজল হাসানকে পেলাম 20। ফাইন গাইস, আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের প্যাসেজটা। তো আজকের প্যাসেজটাই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রতিদিন প্র্যাকটিস করি এইভাবে। তো ভোকাবুলারি শেষ। তো আজকের 59 নম্বর প্যাসেজের এইচটিএমএল আমি আপনাদেরকে সেন্ড করে দিচ্ছি। তো এইচটিএমএলটা আমি 59-এর এইচটিএমএলটা সেন্ড করে দিচ্ছি। আপনারা এখন যারা কম্পিউটার এক্সাম দিতে চান তারা এই 59-এর এটা ধরেই আপনারা এক্সামটা দিতে পারবেন। আর যারা হচ্ছে বই আছে, বই থেকে আজকে আমরা বই থেকে সলভ করব ডেফিনেটলি। তো যাদের আমাদের বই আছে আমরা বই থেকে শুরু করব আর কি। আমাদের গ্রুপে সেন্ড করে দিলাম আমি 59-এর এইচটিএমএল। হ্যাঁ, লেটস গেট স্টার্টেড। আমরা একটু শুরু করি। দেখেন আজকের প্যাসেজটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট মানে এটা থিমটা একদম ডিফারেন্ট। আমি এই থিমটা এরকম প্যাসেজের থিম আগে দেখিনি। লার্নিং টু ওয়ার্ক, মানে ওয়ার্ক মানে তো হাঁটা। তো হাঁটা শেখা আর কি, এরকম বিষয়টা আর কি। তো আমাদের এখন জব হচ্ছে আসলে বিষয়টা কি বলছে এইটাকে আপনার ফেস অফ করা। তাহলে এটাকে আমরা একটু ফিগার আউট করার ট্রাই করি যে আসলে প্যাসেজটাতে কি বলছে। তাহলে আমাদের যেটা কাজ হবে প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইন পড়ে নেওয়া, কুইক লুক অ্যাট করে ফেলা। হ্যাঁ, কারণ এই থিমটা একটু বুঝে নিতে হবে।
তাহলে 1 2 3 গো, করেন করেন করেন, আপনাদের 2 মিনিট সময়। সরি। ওকে গাইস, দেখেন, আমার সাথে একটু আপনার সুর মেলান। তো প্রথম লাইনে যেটি এখানে যে আলোচনা, সেটা হচ্ছে এখানে একটা গল্প দিয়ে শুরু হয়েছে, যে একজন টিপিক্যাল সিটি ডুয়েলার্স যখন সে আসলে হাঁটতে শুরু করে, তখন অ্যানিমোর আনইভেন দেন এ ক্র্যাক ইন দ্য বলা হচ্ছে পেভমেন্ট, মানে হাঁটার বিষয়টা, সে এক্সপিরিয়েন্স এর বিষয়টা সেখানে আলোচনা করেছে। পরেরটা বলছে দ্য ট্রাবল ওয়াজ দ্যাট, মানে এই হাঁটাহাঁটি যে ট্রাবলটা, সেটা হচ্ছে আপনার ফ্ল্যাট ফ্লোরে হাঁটেন, এবং যার ফলে আপনার পায়ের যেটা হলো সেটা হচ্ছে বেশি অংশ ইউজ হয় না, তবে দুটো বিজ্ঞানীর নাম বলছে, তারা কনভিন্স দ্যাট ড্যামেজটা রেকটিফাই করা সম্ভব পিপলদেরকে এটা করার মাধ্যমে। একটা টেস্টের কথা বলছে এখানে, 50 জন অ্যাডাল্ট নিয়ে তিনি একটা টেস্ট চালাইছেন। জার্মানির একটা এক্সাম্পল আছে, অস্ট্রিয়া সুইজারল্যান্ডের এক্সাম্পল আছে। তারপরে আর একটা টেকনোলজির নাম বলছে, মেসাই বিয়ারফুট টেকনোলজির কথাটা বলছে আর কি। তো এইটা আমাদের মোটামুটি প্রতিটা প্যারাতে একটা ধারণা তৈরি হলো, যে হাঁটতে গেলে যে সমস্যাটা হয়, এর সাথে এখানে একটা আমাদের একটা এই টাইপের একটা প্যাসেজ এটা হবে। প্যাসেজটা 59 নম্বর প্যাসেজ কিন্তু। এখন দেখেন এখানে কি আছে, ট্রু ফলস নট গিভেন। হ্যাঁ, আমি কিন্তু প্রথমে আমরা 6 পর্বে যুদ্ধ করব। সবসময় মনে রাখতে হবে, প্রথমে 6, তারপর 6.5, তারপর 7। তো এখানে এমসিকিউ আছে 3টা, আর এখানে ক্যাপ ফিল 9 থেকে 14 আছে এতগুলা। তো আমরা যেটা করি, চলেন আমরা যেটা করব, আমরা ট্রু ফলস নট গিভেন সবগুলো আমরা এগুলো করতেই হবে কিন্তু। এইখানে এই 6টা কিন্তু আমরা সলভ করতেই হবে। আর ট্রু ফলস নট গিভেন আমরা 3টা করব। তো 3টা ট্রু ফলস কোন নট গিভেন সলভ করব, আর 6টা হচ্ছে আমরা সামারি সলভ করব। এটা আমাদের টার্গেট। ঠিক আছে, তাহলে আমি এখন আপনাদেরকে এটা বড় করে দিলাম, ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন শুরু করি, আমরা 3টা প্রথমে করে যাই, করে তারপর বাকিগুলো আমরা ওইদিকে গ্যাপ ফিল সলভ করা শুরু করব। আমরা সবগুলো সলভ করবো না, আবার আপনি যদি চান যে এটা আপনি সলভ করবেন আগে, এটাও করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, এখানকার 6টা করে নিলেন, তারপর ট্রু প্রশ্ন লিখবেন 3টা করার পর, যা আচ্ছা আপনাদের মতোই আসি। আপনারা কোনটা চাচ্ছেন, সামারি নাকি ট্রু প্রশ্ন লিখবেন? আপনাদের চাওয়া দিয়ে শুরু হবে আজকে, লেখেন। আপনাদের ভোট দিয়ে হোক, শুরু হোক। সামারি স্যার। ভোট দেন, ভোট দেন, এমসিকিউ তো কখনোই না। আর বেশি মানুষ, আহ, দারুণ ভোটাভুটি চলতেছে। একজন ট্রু ফলস লিখলে একজন সামাই লেখে, একজন সামাই লিখলে একজন ট্রু ফলস লেখে। যান, সামাই একটু এক ভোটে হলেও জিতছে। তাহলে সামারি আগে শুরু করি। তো সামারি ক্ষেত্রে আমার যেটা করতে হবে, দেখেন সামারি আমরা একটু ফ্যামিলিয়ারাইজ হই। এটা সামারি, এবং এখানে আমাদের ওয়ান ওয়ার্ড অনলি লাগবে। সামারি ক্ষেত্রে যে কাজটা ভাই করতে হবে, সেটা হচ্ছে সামারি সবসময় শুরু আর শেষ আন্ডারলাইন করতে হবে। এটা যদি আপনি করতে ব্যর্থ হন, বা এটা যদি আপনি না করেন, তাহলে আপনাকে নিয়ে ওরা খেলবে। আপনি ভাই মানুষকে খেলতে দিয়ে না নিজেকে। তো এটার প্রথম দিকের কিওয়ার্ড হচ্ছে এটা, দেখেন। এটা তো অনেক জায়গায় আছে আমরা বুঝলাম, দুটো লোকের নাম। তারপরে এখানে কিওয়ার্ড হচ্ছে মডার্ন এনভায়রনমেন্ট, আর হচ্ছে মুভমেন্ট। হ্যাঁ, তারপরে ফ্যাক্টরি ওয়ার্কার্স।
আমাদের এখন এই পুরো কিওয়ার্ডটা নিতে হবে, ফ্যাক্টরি ওয়ার্কার। এই জায়গাটা নিয়ে দেখতে হবে যে কোথায় আমার আসলে এটা শুরু হয়েছে। তাহলে আমরা তো এই যে এখানে পাইছিলাম, এই যে দুইজন মানুষের নাম, এই যে এই যে দুজন মানুষের নাম, মডার্ন এনভায়রনমেন্ট বিষয়টা নাই, কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কার্স বিষয়টা আছে। ঠিক আছে? তো ওনাদের নামটা এখানে থাকলেও থাকতে পারে। আবার ইন দিয়ার রিসার্চ, তাদের রিসার্চে কি হয়েছে, আম, এইখানে আবার তাদের রিসার্চ নিয়েও আলোচনা আছে। তো আমরা একটু ডাউটের মধ্যে আছি স্যার, যে আমাদের অ্যান্সারটা হয় এইখান থেকে শুরু হয়েছে নাকি আমার অ্যান্সারটা এইখান থেকে শুরু হয়েছে। লেটস সি, আমরা একটু পরে কনফার্ম হই। তাহলে মোটামুটি আমরা ধারণা করতেছি যে আমাদের অ্যান্সারটা, এই যে আবার দেখেন আর একটা এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা আছে এই যে উপরে, এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা এই যে উপরে আছে। তো এই কিওয়ার্ড গুলোকে একটু দাগায় নিতে হবে আগে, না দাগায় নিলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়বেন। ঠিক আছে? তো এইখানে থাকলো, আবার নিচেও থাকলো, এখানেও হইতে পারে, থাকুক। তারপরে ম্যাট কই আছে দেখি, ম্যাট, এই যে ম্যাট আছে, এইখানে ম্যাটস আছে, ম্যাটস। তো আমরা আশা করতে পারি যে কমপ্লেক্স ফিজিক্যাল সামথিং, ফিজিক্যাল কি, এটা এখানেও থাকতে, এখানে যদি নাও পাই তাহলে আমরা উপরের এখানে হয়তো বা কোথাও অন্য এক জায়গায় পাবো। এটা একটা ধারণা মাথার মধ্যে রাখতে হবে। আপনাদের সমস্যা তো এই জায়গাতেই হয়, আপনারা এখান থেকে টানা পড়া শুরু করেন, উত্তর টিত্তর পান না, পরে মাথাটা তো গরম হয়ে যায় একটা কাছে আর একটা, পরে প্যাঁচ পুচ লাগায় শেষ করে ফেলেন। সাইকোলজিক্যাল ট্র্যাপ বলে এটাকে। ওয়াইড, বড় হন, যে আমারটা ভুল হতেও পারে, লোকেশন। ঠিক আছে? তো এটা একটু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা এখান থেকে শুরু হতে পারে, এখান থেকে শুরু হতে পারে। ফাইন। এবার আমরা একটু নিচের দিকে যাই। কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে এখানে, একটা কিওয়ার্ড। তারপর দুজন লোকের নাম আছে, জন ফিশার এবং কলিগস। এবং আরেকটা জায়গার নাম আছে, অরিগন। তো এখানে আমরা যদি নিচের দিকে যেতে থাকি, অরিগন কোথায়, এই যে অরিগন, এই যে ফিশার, তো এইগুলো আমরা পাচ্ছি দেখেন। তারপরে একটু আসি আমরা, সেটা হচ্ছে কোবলস্টোন, কোবলস্টোন ম্যাটস। তারপর রেফ্লোজোলজিস্ট, তারপরে এই যে দুটো মানুষের নাম আছে ক্যালগেরিতে, তো ওনাদেরকে নিয়ে আমরা খুঁজি। এই দেখেন, এই যে রেফ্লোলজিস্ট। তারপরে আবার যদি নিচের দিকে যেতে থাকি, ওই দুজন মানুষের নাম, আহ এইখানে তো পাইতেছি না, তার নিচে আছে হয়তো বা, এই যে ক্যালগেরি। হ্যাঁ, যারা আসলে সামারি প্রথমে করতে চাচ্ছিলেন তাদের এবার শখ মিটছে তো, যে এই সামারিটা আসলে কি আমাদের আসলে নির্দিষ্ট জায়গা জুড়ে আছে না অনেক জায়গা জুড়ে আছে, বলেন তো, অনেক জায়গা জুড়ে আছে। কাজে এই সামারিটা যদি আপনি সলভ করতে চান তাহলে আপনার জন্য অনেক সময় নষ্ট হবে, তাই না? তাহলে আমার এখানে এই যে এখনই পরীক্ষা হলে এই কাজটা করতে হবে, এখনই আপনি স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলেন, মোটামুটি দাগানো হয়ে গেছে যে ভাই এগুলা এখানে আছে। তাহলে আমি আপাতত এবার আমার সময় চলে গেছে কিন্তু অনেক। তো আপনি হয় এখানেই থাকবেন, বুঝলেন তো, এটা তো অনেক দূর দূরে 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 আছে, হয় এখানেই থাকবেন, নতুবা আপনি যেটা করবেন, ভাই আমি ট্রু ফর স্টার গিভেন 3টা করে আসি, করে আসার পরে তারপর আমি এটা মাথা ফাটাবো, দেখি আমি এটা কি কি করতে পারি। এই স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন পরীক্ষা হলে। এটা সবসময় যে একই স্ট্র্যাটেজি আপনার কাজে নাও হতে পারে, কিন্তু যথারীতি 1 নম্বরটা আগে সলভ করি চলেন। ঠিক আছে? তাহলে 1 নম্বরটা আগে সলভ করি। আমি কিন্তু আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেললাম। আমি দেখলাম বাপরে বাপ, সামারি তো আমাকে একদম খায় ফেলবে, তো দরকার নাই, এটা আমি একটু পরে যাই। তাহলে আপনাদের এখন আমার কাছে প্রশ্ন, 1 নম্বর কোশ্চেনটা পরে আমাকে বলবেন কোথায় ফোকাস করতে হবে, বলেন কোন ওয়ার্ডটা ফোকাসিং ওয়ার্ড, কালকেই শিখছি আমরা এটা, বলেন। গুড, গুড, গুড। তাহলে তারাই কি ফার্স্ট রিসার্চার? দেখেন কালকে কিন্তু আমরা এটা শিখছি, তারাই ফার্স্ট রিসার্চার কিনা এইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে তাহলে এইখানে আমাদের উত্তরটা আছে স্যার। তাহলে এইখানে উত্তরটা করে আপনারা আমাকে সলভ করে দিবেন এইখানে, কুইক।
সলভ করে দেই। আজকে তো আপনারা যারা হচ্ছে হলো এটা ভুল করছেন, তাদের তো আসলে মানে কি বলবো, এটা তো গতকালকের পড়াটা, গতকালকের একই ঘটনা ছিল। দেখেন, রিসার্চ ইনটু দ্য আইডিয়া দ্যাট ফ্ল্যাট ফ্লোরস কুড বি ডেট্রিমেন্টাল টু আওয়ার হেলথ, মানে ফ্ল্যাট ফ্লোরটা আমাদের শরীরের জন্য খারাপ। এইটা পায়োনিয়ার ব্যাক ইন দ্য 1960s, এটা সিক্সটিস এটা হয়েছিল, এবং এই দুজন বিজ্ঞানী এটা নিয়ে রিসার্চ করছিল। তো ভাই, পায়োনিয়ার কথার অর্থ কি বলেন তো? গতকাল কি না শিখলাম, এটা আপনি এত তাড়াতাড়ি কেমনে ভুললেন? মানে এটা তো উচিত হয় নাই ভোলা এত তাড়াতাড়ি। তো পায়োনিয়ার মানে কি? ওটাই শুরু করছে তারা, ফার্স্ট রিসার্চার। সেই অ্যান্সারটা হবে ট্রু। এটা ভুল করার না খুবই দুঃখজনক। কালকে কিন্তু আমরা এটা করলাম। পায়োনিয়ার মানেই হচ্ছে প্রথম, প্রথম। যাই হোক, ভুল করছেন, আমারও কষ্ট দিলেন। এখন আপনারা নিজেরা এবার কষ্ট পাইছেন কতটা জানি না। কালকে ক্লাসটা করলে এই সমস্যাটা হতো না। এবার আমরা 5 নম্বর করব। কেন করব? কারণ 5 নম্বরের কিওয়ার্ড অনেক স্ট্রং। তো 5 নম্বর কি বলে দেখেন, 5 নম্বর কোশ্চেন্স এর, বলেন আপনাকে কোথায় ফোকাস করতে হবে, বলেন কোন ওয়ার্ডটায় ফোকাস করতে হবে? ইয়েস, এটা ফোকাস করতে হবে যে যে টেকনোলজির যে শুজ গুলো আমরা তৈরি করেছিলাম, সেগুলো অল এজের জন্য কাজ করে কিনা। প্রশ্নবোধক সাইন দেখেন, অল এজেস, মানে সব বয়সের জন্য কাজ করে কিনা, এইটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এইটা তো আমরা এখন কিন্তু আমরা প্রথম লাইন পড়ে আসছি না, আমরা কিন্তু ইজিলি জানি। তাহলে এইটা আপনারা এইখানে পাবেন, এইখানে। তো আপনাদের এখন কাজ হচ্ছে এই জায়গাটুকু পড়ে আমাকে উত্তরটা করে দেওয়া, যে আনসারটা কি হবে। গো। ওকে, সি, এখানে কি বলছে? নোন অ্যাজ দ্য মেসাই বেয়ারফুট টেকনোলজি, দ্য শুজ হ্যাভ রাউন্ডেড সোল, এটা রাউন্ডেড সোল শুজ ছিল, যেটা দ্যাট কজ ইউ টু রক স্লাইটলি, যখন আপনি মানে দাঁড়ায় থাকবেন। এক্সারসাইজিং দ্য স্মল মাসল অ্যারাউন্ড দ্য অ্যাঙ্কল দ্যাট আর রেসপন্সিবল ফর স্টেবিলিটি। এখান থেকে যদি আপনি পড়েন তাহলে এখান থেকে কোনো অ্যান্সারই আসে না। অনেকে এই জায়গায় যে অ্যান্সার করতে পারেন, সাম অফ দিস অপশন মে নট অ্যাপেল টু অল কনজিউমার্স, মানে ওই অনেক কনজিউমার্স এটা লাইক করতে নাও পারে। তো এটা ওই সব কনজিউমার লাইক করতেও নাও পারে, ব্যাপারটা এরকম হয়েছে আর কি। কিন্তু এই টেকনোলজিটা সকল এজের জন্য যে এটা আসলে তৈরি করা হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারে আসলে বেসিকলি ওইভাবে ডিসকাশনটা নাই, ডাইরেক্টলি বলে নাই যে হচ্ছে হলো এটা হচ্ছে হলো সব এজের জন্য এটা ফিট করবে কি করবে না, এই ব্যাপারটা বলে নাই। এখানে বলছে তারা লাইক করবে না।
লাইকের সাথে এই ফিটের এই বিষয়টা আসে না। সো এখানে আসলে অল এইজেস এর কথাটা নাই। অল কনজিউমারদের কথা বলা হয়েছে, কিন্তু অল কনজিউমার্সটা কোন বয়সের, সেই বয়সের ব্যাপারে তো আলোচনা নাই। সো এই বয়সের বিষয়টা ক্লিয়ারলি না থাকার কারণে এটা নট গিভেন। ব্যাস। তো আমি 1 করলাম, 5 করলাম, 2, 3, 4-এর মধ্যে কোনটা আগে করবেন বলেন। এটা আপনাদেরকে চ্যাট বক্সে লিখতে হবে। লেখেন। 2, 3, 4-এর মধ্যে কোনটা আগে করব? হুম। বেস্ট ওয়ে কোনটা? বেস্ট হচ্ছে এই কাজটা করা। দেখেন, এখানে ফিশাস কন্ট্রোল গ্রুপ একটা কিওয়ার্ড। এখানে ওই যে ফিশাস কথাটা বারবার আসতেছে, এটা কিওয়ার্ড আর হবে না। ওভারসিজ স্ট্রিপ একটা কিওয়ার্ড। কোবলস্টোন ম্যাটস একটা কিওয়ার্ড। আর হচ্ছে ম্যানুফ্যাকচারার একটা কিওয়ার্ড। এইটা আপনার ধারণা হবে। তাহলে এই 3টা কিওয়ার্ড নিয়েই যাব। যাওয়া গিয়ে যেটা আগে খুঁজে পাবো সেটাই আমরা করব। তো আমরা জানি এখানে একটা পাইছিলাম আর এইখানে একটা পাইছিলাম, মাথাটাই নষ্ট। তাহলে মাঝামাঝি জায়গায় 3টা আছে, মানে এই প্যাসেজের তো লোকেশন অনেক দূরে দূরে। তাহলে আমরা এখান থেকে খোঁজা শুরু করি, দেখি কোবলস্টোন, তারপর হচ্ছে ওভারসিজ স্ট্রিপ। এইগুলা এখানে নাই। তারপরে এই যে কোবল পাত একটা পাইলাম। কোবল পাত। তারপরে এই যে রেগুলার ভিজিট, এটা হলো ট্রিপের মতো মনে হচ্ছে। যাই হোক, তারপরে আমরা খুঁজতাম, আমরা প্রথমে কিন্তু কাজ হচ্ছে খোঁজা। তারপরে কন্ট্রোল গ্রুপ এইখানে ম্যাট নিয়ে আলোচনা আছে। এইখানেও কোবলস্টোন আছে। ইয়েস, কোবলস্টোন আমার এখানে 2টা জায়গায় আছে, কিন্তু ওভারসিজ স্ট্রিপ কথাটা আমরা ওইভাবে কিন্তু খুঁজে পাই নাই। তাহলে আমরা যেটা এখন করব সেটা হচ্ছে, আমরা চলেন কোবলস্টোনের কথাটা বলে আসি। ম্যানুফ্যাকচার নিয়ে আলোচনা। ম্যানুফ্যাকচার নিয়ে আলোচনা। ডিজাইন এ ম্যাট, এটাতে এখানে উত্তরটা হইতে পারে, যেমন হচ্ছে অমুকজন এটা ডিজাইন করেছিল। হ্যাঁ। আর ম্যানুফ্যাকচার দেখো এখানে, এখানেও উত্তরটা হইতে পারে। তাহলে আমাদের উত্তরটা হয় এখানে আছে, নতুবা এখানে আছে। আমরা আরেকটু নিশ্চিত এভাবে পড়বো না, আমরা আগে নিশ্চিত হব যে কোন জায়গায় আসলে আমার উত্তরটা আছে। আরো কিওয়ার্ড নিতে হবে, যেমন মেকিং। কথাটা হচ্ছে কি, দ্য ম্যানুফ্যাকচার আর ইনক্রিজিং দ্য নাম্বার অফ কোবলস্টোন ম্যাটস, তার মানে তারা আর বেশি বেশি তৈরি করতেছে কোবলস্টোন ম্যাট। তাহলে আমরা যদি এখানে বেশি বেশি তৈরি করার বিষয়টাতে আসি, 3 নম্বর, তাহলে কোথায় এই বিষয়টা নিয়ে আলোচনা আছে? এই যে ফ্যাক্টরিস আছে, এই দেখেন, এই যে ফ্যাক্টরিস নিয়ে আলোচনা আছে, এই যে কোবলস্টোন নিয়ে আলোচনা আছে। তার মানে এইখানে বিষয়টা আছে আমাদের, এইখানে। তাহলে আপনাদের জব হচ্ছে কি, এই জায়গাটা পড়ে আপনারা এটার উত্তর করবেন। গো, করেন। দেখছেন আমি কত সাবধানে জায়গাটাকে সিলেক্ট করলাম, এটা আপনারা করেন না কিন্তু পরীক্ষা হলো। করেন। কোশ্চেন নম্বর 3 করে আমাকে অ্যান্সারটা লিখবেন।
ইয়েস ইয়েস। দেখেন, এটা এটার অ্যান্সারটা কি? এটার অ্যান্সারটা হচ্ছে এখানে বলতেছে কি, দে বিলিভ দ্যাট প্রেশার অ্যাপ্লাই টু সাম, আচ্ছা, ইন চায়না apartment blocks, even factories promote their cobblestone paths as a helpful amenities. তারা তাহলে এইটাকে কি করতেছে, সেটা হচ্ছে হলো প্রমোট করতেছে। তাহলে প্রমোট করলে বাড়তেছে না, ইনক্রিজ করতেছে না, তাহলে এটার অ্যান্সার ট্রু। আপনারা ভালো ধরছেন, এটার অ্যান্সারটা ট্রু। তাহলে বাকি দুটা আমরা ফলস দিয়ে আগাই। বাকি দুটা আমরা আপাতত ফলস, এটা হলো ফলস। পরে যদি সময় পাই, যারা 6.5 পাবো আমরা, তারা আমরা এসে 2 আর 4 পরে সলভ করে যাব। আপাতত এখন ভাই এটাকে মাপ চাই। এখন আমরা যারা 6 পর চিন্তায় আছি, মাথা আমাদের নষ্ট। কারণ হচ্ছে সামারি আমাদের সাথে আহ কি করছে, মানে বিট্রে করছে। কাজে সামারিকে সাইজ করতে হবে। ফাইন। এবার দেখেন, তাহলে সামারিকে আমরা একটু জায়গার মধ্যে নিয়ে আসি। এই যে আমাদের বললাম ম্যাট, মুভমেন্ট, ফ্যাক্টরি ওয়ার্কার, এগুলো তো এখানে আছে। তাহলে এই কমপ্লেক্স ফিজিক্যাল ড্যাশ, এইটা তারা কি দেখছিল, লুকড অ্যাট, তারা কি নিয়ে তারা ডিসকাশন করছিল? তো এইটা তো আমাদের আসলে এইখানে আর থাকার সুযোগ নাই। এটা তার উপরে আছে। উপরে কোথায় আছে, থাকুক না, ওটা পরে করেন। আমরা আপাতত সামনের দিকে আগাই। যেমন হচ্ছে আমাদের, যেমন এখানে আছে ওয়েন এভার দ্য ওয়াক অন ইট, আমরা একটু আলাদা করে ফেলি এগুলাকে, তাহলে আমাদের জন্য সুবিধা। একটু 1 মিনিট। এভাবে আমরা খুঁজবো। এবার দেখেন, সব আলাদা আলাদা হয়েছে, কোনো সমস্যা নাই। যেমন রেডিও লোক, আমাদের যে যখন যেটা আমাদের ভালো ভালো কিওয়ার্ডও আছে, সলভ করতে পারি আমরা। যেমন হচ্ছে এই যে অরিগন, এটা তো আছে, এটা, তারপর আমরা এটা পাইছি, এটা পাইছি, তো যখন যেটা আমাদের দরকার হবে তখন সেটা সলভ করতে পারবো। একটা নিয়ে কিন্তু পড়ে থাকবো না। এনিওয়ে, তাহলে আমাদের 9 নম্বরটা আমাদের একটু খোঁজা দরকার। 9 নম্বর থেকে শুরু করি, 9 নম্বরটা না পাইলে নাই। এখানে যদি আমরা না পাই, তাহলে উপরে পড়তে হবে, কোথায় পড়তে হবে উই ডোন্ট নো। তাহলে আমরা একটু যেটা করব সেটা হচ্ছে 9 নম্বরটাকে পরে করি। আপনারা একটু বলেন, 9, 10, 11, 12, 13, 14 কোনটা আগে করব বলেন, যেটা আগে খুঁজে পাবো সেটা আগে করব। দেখি আপনারা কি কি বলতেছেন। আপনাদেরকে শেপ আপ করার আমাকে 11 করতে বলতেছেন। আচ্ছা, 11। সবাই 11 নম্বর ভোট দিচ্ছেন। আমরা 11, 14 হতে পারে, হ্যাঁ ভালো ভাই, 14 নম্বরও ভালো, তাহলে 11 করবো আমরা, হ্যাঁ। 11 নম্বর করব, কারণ এইটা আমরা খুঁজে পাচ্ছি হচ্ছে হলো এই যে এখানে, এইখানে। তো 11 নম্বরে যাই। কার্ডিওভাস্কুলার সিস্টেম কিন্তু আবার এখানে নেই। কার্ডিওভাস্কুলার মানে হচ্ছে হার্ট। তো কার্ডিওভাস্কুলার সিস্টেম এইখানে কোনো একটা জায়গায় আছে। উই ডু বিলিভ যে এইখানে কোনো একটা জায়গাতে কার্ডিওভাস্কুলার নিয়ে আলোচনা আছে। সেম হিয়ার। তাহলে আমরা এবার একটু যাই, দেখেন কি বলছে 11 নম্বর। ইন টার্ন দিস লেসেন্স দ্য ইফেক্ট অফ ড্যাশ, লেসেন্স মানে কমিয়ে দেওয়া। তাহলে কোনটার ইফেক্টটা তারা কি করবে, কমিয়ে দিবে। এখন অন দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা কিন্তু দেখেন, এটা আলাদা কিন্তু সেন্টেন্স। হ্যাঁ, তার মানে এটা কিন্তু তার আগে থাকবে। তাহলে এইটা এখানে পাইছি আমরা। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম কথাটা আরো আগে থাকে। এই দেখেন যে হার্ট এন্ড সার্কুলেশন, এইখানে বিষয়টা থাকবে, এই যে হোস্ট। তাহলে আমাদের উত্তরটা ঠিক এইখানে আছে। আমি না বলা পর্যন্ত খুঁজবেন না কিন্তু। আচ্ছা, আমাদের আইডিয়া ঠিক এইখানে আছে, আমরা মোটামুটি ক্লিয়ার। তাহলে আপনারা একটু খুঁজবেন লেসেন। লেসেন মানে কি, কমিয়ে দেওয়া। এই কমিয়ে দেওয়ার ওয়ার্ড কোনটা আছে, কার ইফেক্ট কমাই দিবে, এখানে উত্তরটা আছে। পড়েন আর খুঁজে বের করেন। প্রথমে লেসেন্টের কোন সিনোনিম খোঁজেন। লেসেন, লেসেন, লেসেন মানে কমিয়ে দেওয়া। দেখেন তো লেসেনের একটা সিনোনিম আছে, আপনারা উত্তর জানতে চাই না। আগে আপনি লেসন মানে কমিয়ে দেওয়া, লেসনের একটা সিনোনিম এখানে আছে, বলেন সে ওয়ার্ডটা লিখবেন চ্যাট বক্সে। উত্তর লিখতে বলি নাই। লেসনের
লেসনের হচ্ছে গুড 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 গুড, এই যে অনেকে পারছেন। লেসনের একটা সিনোনিম আছে, এটা কুইক করতে হবে কিন্তু আমাদেরকে। ইয়েস, লেসনের সিনোনিম আছে একটা, সেটা হচ্ছে রিডিউসিং। এই যে রিডিউসিং। এইবার তাহলে আপনারা উত্তরটা লিখবেন। এইবার আপনার উত্তর কি লেসন করবে, এবার উত্তরটা লিখবেন। ভাই আমার কিন্তু আজকে 10 মিনিট ক্লাসে আসতে আমি ঘুমাই গেছিলাম আসলে। 10 মিনিট ক্লাসে আসতে দেরি হয়ে গেছে, এই জন্য আমি সরি। ফাইন, স্ট্রেস। তাহলে আমাদের উত্তরটা হলো স্ট্রেস। বুঝছেন, এটা খুব সহজে খুঁজে বের করার ওয়ে। প্রথমেই ধান্দা করতে হবে ক্লুজ, তাহলে 11 নম্বর ডান। আচ্ছা, 11 নম্বর শেষ। এবার আপনারা একটু বলেন আমাকে, 12, 13, 14, 9, 10 অনেক কিছু আছে। তো আমার কাছে না সবচেয়ে ভালো লাগতেছে হচ্ছে 13 নম্বরটা। 13 নম্বরটা কি সুন্দর, এই যে দেখেন এই ওয়ার্ডটা এখানে এসে বসে রয়েছে। তারপরে স্পেসিফিক পার্টস অফ কি বলছে, ফিট, এই যে ফিটের কথাটাও এখানে আছে। তারপরে অনেক কিছু আছে। হ্যাঁ, তাহলে আমরা একটু না এই 12 নম্বরটা আগে 13 নম্বর সলভ করে আসি। সামওয়ান ক্লেম দ্যাট, তারা ক্লেম করতেছে, ম্যানিপুলেটিং স্পেসিফিক পার্ট অফ দ্য ফিট দ্য পারফরমেন্স অফ সার্টেন। তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে এই জায়গায় গিয়ে সার্টেনের একটা সিনোনিম খোঁজা, দেখেন আছে কিনা। না থাকলে নো বলবেন, আর থাকলে ইয়েস বলবেন, আর থাকলে ওটার ওয়ার্ডটা লিখে ফেলবেন। সার্টেনের কোনো সিনোনিম পাদ কিনা। ইয়েস অথবা নো বলবেন। খোঁজেন খোঁজেন, এখানে খোঁজেন, এখানে এই যে এখানে পুরোটা খোঁজেন, দেখেন সার্টেনের কোনো সিনোনিম পান কিনা। ওই ওয়ার্ডটা লিখতে হবে কিন্তু। গুড গুড, অনেকে পেয়ে গেছে কিন্তু। সার্টেনের সিনোনিমটা লিখতে হবে, হ্যাঁ। যারা পেয়ে গেছেন তারা উত্তরটা তাড়াতাড়ি খুঁজে পাবেন। সার্টেনের সিনোনিম হচ্ছে পার্টিকুলার। এই যে পার্টিকুলার, এবার আপনার অ্যান্সারটা লিখবেন চ্যাট বক্সে। পার্টিকুলার অর্গানস, এই যে আমি কন্ট্রোল সি টিপে দিলাম উত্তর, এটা আপনারা অনেকে পারছেন। পার্টিকুলার অর্গানস হবে উত্তর। গেল 13। 13, 12 আমরা ডান করে ফেললাম। চলেন এবার আমরা 14 করতে পারি, আবার হচ্ছে হলো আমরা 12 করতে পারি, হ্যাঁ। 12 কোটি চলেন। 12 তার উপরে থাকবে। 12 যদি তার উপরে থাকে তাহলে আমরা একটু এখানে যাই, দেখেন। 12 কিওয়ার্ড হচ্ছে কোবলস্টোন ম্যাটস, আবার এলডারলিও কিন্তু। এলডারলি, তারপরে হচ্ছে হলো ফাইন্ডিংস। এইখানে হয়তোবা আমাদের কোবলস্টোন তো শুরু হলো এখান থেকে। এলডারলি মানে বয়স যাদের বেশি, এই যে অ্যাডাল্টস, 50 অ্যাডাল্টস। হ্যাঁ, এটা হলো এলডারলি। তাদের ফাইন্ডিং এ কি হলো, ফাইন্ডিংস, তাহলে এইখানে আমাদের উত্তরটা আছে। এই যে ওই যে ওল্ডার অ্যাডাল্টস, এই দেখেন ওল্ডার অ্যাডাল্টস, এই যে এখানে উত্তরটা আছে। তাহলে আমাদের চিন্তাটা হচ্ছে এইখানে উত্তরটা আছে, নাহলে আমরা উপর দিকে যাবো। দেখেন কি বলছে, অ্যাজ এ রেজাল্ট অফ দেয়ার ফাইন্ডিংস দে ডিসাইডেড টু মার্কেট কোবলস্টোন ম্যাটস, তার সিদ্ধান্ত নিল তারা এটাকে কি করবে, মার্কেট নিয়ে আসবে, মানে তারা এটা বিক্রি করা শুরু করবে। টু দ্য এল্ডারলি অ্যাজ এ মিনস অফ ডিলিং উইথ, মানে এল্ডারদের জন্য কি ডিল করবে, তারা একটা কোনো কিছু একটা রোগের নাম হবে, কি ডিল করতে হবে তাদেরকে, এইখানে উত্তরটা আছে। দেখেন তো, এই যে আপনাদের প্রথম কাজ হচ্ছে ডিলিং উইথ এর সিনোনিম খোঁজা। দেখো তো ডিলিং উইথ এর সিনোনিম কি আছে, আগে ওইটা লিখবেন চ্যাট বক্সে।
গুড। এই দেখেন, কন্ট্রোলিং অর প্রিভেন্টিং। তাহলে আমরা এবার অ্যান্সারটা লিখে ফেলেন। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে হাইপার টেনশন। হাইপার টেনশন ক্লুজ ইউজ করে করা যায়। ব্যাস, 14 করে আসি চলেন। 14 নম্বর আমরা যেখানে পেয়েছিলাম সেটা হচ্ছে ফাইনালি সামওয়ান ইউনিভার্সিটি বিলিভ দ্যাট। ওনার নামটা আমরা পেয়েছিলাম সম্ভবত এই যে, এই যে, এইখানে উত্তর, তাই না? এইখানে আমাদের উত্তরটা। তাহলে আমরা এবার একটু যাই, দেখেন কি বলছে। ফাইনালি সামওয়ান ইউনিভার্সিটি বিলিভ দ্যাট স্পেশালি শেপ। তাহলে আমাদের কথাটা হচ্ছে স্পেশালি শেপ, মানে স্পেশালি ভাবে শেপ করা হয়েছে, তৈরি করা হয়েছে। ড্যাশ অন শুজ শুড গিভ হেলথ বেনিফিট, হেলথ বেনিফিট দিবে, এই যে আনবিলিভেবল ইফেক্ট দিবে আর কি। তো আপনারা একটু এখানে খুঁজবেন যে স্পেশালি শেপড এর সিনোনিম কি আছে, খোঁজেন। স্পেশালি এটাকে শেপ করা হয়েছে। নাই নাই স্যার, এটা এটা নাই, জোর করা যাবে না, এটা নাই। এখন আমরা পড়বো, পড়েন। এ নিউ শু অন দ্য মার্কেট ক্লেম টু ট্রান্সফর্ম, এটা ট্রান্সফর্ম করবে ফ্ল্যাট হার্ড এবং আর্টিফিশিয়াল সারফেসকে। এটা হলো বিষয়, একটা নতুন শুজ ট্রান্সফর্ম করবে ইনটু সামথিং লাইক আনইভেন গ্রাউন্ড, আনইভেন গ্রাউন্ডের মতো। দিস শু হ্যাভ অ্যান আনবিলিভেবল ইফেক্ট আছে, তারা এটা বলতেছে। তাহলে আমাদের স্পেশালি শেপড কি হবে সেটা আমরা এখনো পাচ্ছি না। আরো পড়েন। এটার নাম দেওয়া হয়েছে মেসাই বেয়ার ফুট টেকনোলজি। দ্য শুজ, এই শুজের আছে রাউন্ডেড সোল। তাহলে ড্যাশ অন সোল, সোলের মধ্যে তাহলে কি আছে? শুজের মধ্যে তাহলে কি আছে? শুজের মধ্যে আছে হচ্ছে রাউন্ডেড সোলস। তাহলে একটা ওয়ার্ড নিতে হবে আমাদেরকে তো, তাই আমাদের উত্তরটা হবে কি সোলস। এটা কিন্তু পড়তে হয়েছে, এটা ক্লুজ দিয়ে উদ্ধার করা যায়নি। এনিওয়ে, তাহলে এবার আমরা পরেরটাই আসি। এবার আমরা একটু 11 শেষ 10 করি। 11টার উত্তরটা আমরা এইখানে পাইছি, এই জায়গায় পাইছি। তো এইখানে আমরা তার উপরের দিকে খুঁজবো, আমরা তো এর উপরেও যাব না। তাহলে আমাদের এখানে যেটা হয়েছে কি বলছে দেখেন, whenever the worker worked on it, যখন কোনো ওয়ার্কার এটার উপর দিয়ে হাঁটলো, হেঁটেছিল, দ্য ডিফারেন্ট লেভেল অফ ড্যাশ ইন দ্য ম্যাট, মানে ডিফারেন্ট লেভেল অফ ড্যাশ। আপনাদের কাজ হচ্ছে ডিফারেন্ট লেভেল অফ ড্যাশ, এইটার একটা সিনোনিম এখানে খোঁজা। হ্যাঁ, ডিফারেন্ট লেভেল অফ ড্যাশ, এখানে সিনোনিম কোনটা আছে, ওইটার পরে কিন্তু উত্তরটা থাকার চান্স অনেক বেশি। তাহলে আমরা আমি আপনাকে লাল করে দিলাম, এই যে এর মাঝখানে খোঁজেন, ডিফারেন্ট লেভেলের সিনোনিম খোঁজেন। ইয়েস, এখানে যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে ভ্যারিং ডিগ্রি।
এটা হচ্ছে ভ্যারিং ডিগ্রি অফ, এই যে ভ্যারিং ডিগ্রি অফ, তার মানে হচ্ছে হলো আহ আপনার হচ্ছে ডিফারেন্ট লেভেলস অফ। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে রেজিস্ট্যান্স। ডান। খুব বেশি সহজ এটা তাও না। আচ্ছা, এনিওয়ে, এবার আমরা এখানে যাই। হুম। এখানকার যে আমাদের বিষয়টা, দেখেন মডার্ন এনভায়রনমেন্ট, রেস্ট্রিক্ট দ্য মুভমেন্ট, এটা কিন্তু এই জায়গাতে নাই। আমরা একটু মডার্ন এনভায়রনমেন্টে যাই, রেস্ট্রিক্ট দ্য মুভমেন্টের কথাটা আসি। এই দেখেন মডার্ন লাইফ স্টাইল, আগের প্যারায়, এটা আপনি নিশ্চিত খুঁজে পেতেন না। তারপরে হচ্ছে হলো আমরা যদি বলি মুভমেন্ট, মডার্ন এনভায়রনমেন্ট, এই দুজনের নাম, কমপ্লেক্স ফিজিক্যাল সামথিং, ফুড, এই যে ফুড, এই যে ফুড। ওকে ফাইন, তারপর এই দুজনের নাম হচ্ছে আবার এইখানে, খেলা দেখছেন যে একটা, এইটার উত্তর খুঁজতে গেলে কি ঘটনাটা ঘটাই দিবে আপনাকে। আমরা একটা প্রশ্নটা এবার পড়ি। তাদের রিসার্চে তারা দুইজন তারা গবেষণা করেছিল কি বিষয়ে? কমপ্লেক্স ফিজিক্যাল ড্যাশের বিষয় অফ দ্য ফুড, ফুডের কোনো কিছুর বিষয়। তারা এখন কি ডিসকাস করেছিল? তো এখন এটা তো আসলে লুকড অ্যাট, লুকড অ্যাট এর সিনোনিম আমাদের খুঁজতে হতে পারে, কমপ্লেক্সের সিনোনিম খুঁজতে হতে পারে। হ্যাঁ, তো এইটা আমরা এখন এইখানে খুঁজে পাবো। আপনাদের জব, দেখি কত মিনিট সময় স্পেন্ড করে আপনারা উত্তরটা করতে পারেন, করেন। আমি দেখি আপনাদের খেলাটা। অ্যাটোনমি। দেখছেন উত্তরটা? উত্তরটা পান নাই? অনেকে পাইতে অনেক দেরি হচ্ছে, পড়তে হচ্ছে। উত্তরটা কিন্তু নাউন হবে একটা, নাউন গুলোকে টার্গেট করেন। ফাইন। দেখেন এখানে উত্তরটা আছে যেখানে, সেটা হচ্ছে দে আন্ডারস্টুড দ্যাট, তার মানে তারা হচ্ছে লুকড অ্যাট, কি আন্ডারস্টুড করেছিল? দ্য অ্যানাটমি অফ দ্য ফুড, এই যে অ্যানাটমি ফুডটা হচ্ছে এরকম, দ্যাট ওয়েস্ট অল দিস পটেনশিয়াল ফ্লেক্সিবিলিটি, মানে ওই যে ওয়েস্ট করে পটেনশিয়াল ফ্লেক্সিবিলিটিকে মডার্ন লাইফ স্টাইল। তার মানে এটার উত্তরটা হবে অ্যানাটমি, ফিজিক্যাল অ্যানাটমি। এটা কঠিন কিন্তু, ফুটের এই জিনিসটা আসলে ফ্লেক্সিবিলিটি রেস্ট্রিক্ট করা, তার মানে হচ্ছে এখানে দেয়া আছে রেস্ট্রিক্ট করতেছে ফ্লেক্সিবিলিটি, তার মানে এটা কিন্তু আসলে রেস্ট্রিক্ট করতেছে মুভমেন্ট। ফ্লেক্সিবিলিটি উত্তর হবে না, উত্তর হবে অ্যানাটমি। যাই হোক, এখন আপনারা যারা 6 এর জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষা শেষ। যারা 6.5-এর জন্য পরীক্ষা দিবেন তারা এখান থেকে যে কোনো একটা করবেন, 2 করবেন নতুবা 4 করবেন। ওকে, তো আমি আজকে আর রাত হয়ে গেছে, যাচ্ছি না। 2-এর উত্তরটা ফলস, 4-এর উত্তরটা হচ্ছে হলো ট্রু। আমাদের একটা হয়ে যাবে। আর 6-এর উত্তরটা হচ্ছে এ, 7-এর উত্তর হচ্ছে সি, আর 8-এর উত্তর হচ্ছে ডি। তাহলে এখানে হচ্ছে এ সি ডি, বাসায় বসে তুমি এগুলো করে নিন একটু, হ্যাঁ। আর আমি আরেকটা প্যাসেজ আপনাদেরকে এখনই পাঠিয়ে দিতেছি। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে আপনাদের সাথে। ওকে, আজকে 10 মিনিটের জন্য আবার সরি, 10 মিনিট একটু লেট হয়ে গেছিল আমার।